আজকে একটা সায়েন্স ফিকশন বইয়ের রিভিউ দিব। হচ্ছে আমার পড়া এখন অবধি বাংলায় লেখা সবচেয়ে সেরা টপ একটা সায়েন্স ফিকশন বই। যে বইটা হয়তো আপনারা বিশ্বমানের অন্যান্য সায়েন্স ফিকশন বইয়ের সাথেও তুলনা করতে পারেন। তো আমি এখন যেখানে বসে আছি আমার প্রিয় ময়মনসিংহ শহর, ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্ক, সবাই হয়তো চিনেন। আমার পিছনে ব্রহ্মপুত্র নদী। তো বইটার নাম হচ্ছে দ্বিতার গড়ি। দ্বিতার গড়ি বইটা হয়তো অনেকে পড়েছেন কিংবা অনেকে হয়তো পড়েননি। দীপেন ভট্টাচার্য আমার প্রিয় একজন লেখক, সায়েন্স ফিকশন লেখক। তার হচ্ছে নিস্তার মোল্লার মহাভারত বইটা পড়ে হচ্ছে তার গল্পের প্রেমে পড়া। তার গল্পগুলো হচ্ছে আধুনিক দার্শনিক কথাবার্তায় ভরপুর এবং বাস্তবতা সমৃদ্ধ বই। এবং তার হচ্ছে প্রতিটা গল্পই আপনাকে মুগ্ধ করবে, আপনাকে বিস্মিত করবে। তো এই বইটা হচ্ছে সায়েন্স ফিকশন, আমার পড়া এখন অব্দি বাংলা ভাষায় লেখা। আমি এত ভালো সায়েন্স ফিকশন পড়ি নাই। তো আপনারা এই বইটা পড়ে আপনারা অবাক হবেন হয়তো, এবং আপনারা হচ্ছে অন্যান্য বিশ্বমানের যে সায়েন্স ফিকশন বইগুলো আছে সেই বইগুলোর সাথে এটাকে তুলনা করতে পারবেন। এবং এই বইটা যদি ইংরেজিতে অনুবাদ হয় তাহলে আমি বিশ্বাস করি এই বইটাও নিউ ইয়র্ক বেস্টসেলার হবে। তো এই বইটাতে হচ্ছে দুইটা গোষ্ঠীর দ্বন্দ্ব হয় সময় নিয়ে। একটা হচ্ছে যে সামরিক বাহিনীর চিতা, তারা হচ্ছে হিংস্র ভয়ানক মূর্খ বলতে পারি তাদেরকে আমরা। আর আরেকটা হচ্ছে যে সমতলের বাসিন্দা। সমতলের বাসিন্দা হচ্ছে আমাদের মতো সমতলের বাসিন্দা, তারা হচ্ছে জ্ঞানী দার্শনিক একটা গোষ্ঠী আছে যান্ত্রিক। তো যান্ত্রিকদের সাথে জ্ঞানী দার্শনিক যান্ত্রিকদের সাথে মূর্খ হিংস্র হচ্ছে যে নাসি বাহিনীর সাথে তুলনা করতে পারি আমরা। এটা হচ্ছে চিতা বাহিনী, সামরিক বাহিনী, তাদের দ্বন্দ্ব হয়। কি নিয়ে দ্বন্দ্ব হয়? বিরোধ হয় সময় নিয়ে। তো যারা চিতা তারা হচ্ছে সময়ের যে স্বাভাবিক গতিটা সেটা ধরে রাখতে চায়। তারা সময়কে কোনো গড়ি কিংবা গবেষণার মাধ্যমে আবদ্ধ রাখতে চায় না। তারা মনে করে সময়কে যখন আমরা হিসেব করব তখনই আমাদের মধ্যে যাবতীয় আহ মানে দুঃখ কষ্ট তৈরি হবে, আমাদের মধ্যে অশান্তি তৈরি হবে। এজন্য সময়কে তাদের যেই ফিলোসফি, চিতাদের হিংস্রদের তাদের মতে যে সময়কে কোনো হিসাব করা যাবে না। বড়ি কিংবা হচ্ছে গবেষণা নথিপত্রের মাধ্যমে সময় নিয়ে কোনো গবেষণা কিংবা সময় নিয়ে কোনো যন্ত্র থাকা যাবে না, তার মানে গড়ি থাকা যাবে না। আর হচ্ছে যান্ত্রিক যারা যারা হচ্ছে সমতলের বাসিন্দা, যারা হচ্ছে বুদ্ধিজীবী, যারা দার্শনিক জ্ঞানী, তারা হচ্ছে সময় নিয়ে গবেষণা করতে আগ্রহী। তারা গড়ি, তারপর হচ্ছে যে বিভিন্ন সময় নিয়ে নথিপত্র সেগুলো আহ আগলে রাখতে চায়। তারা চায় যে সভ্যতার অগ্রগতি, বিজ্ঞানের অগ্রগতি জয়যাত্রা হোক। কিন্তু সেখানে হচ্ছে চিতারা আসে, চিতারা এসে সমতলের যে একটা ঋদ্ধ যে সভ্যতা সেটাকে আক্রমণ করে এই কারণে, কারণ হচ্ছে সময় নিয়ে কোনো গবেষণা তারা গবেষণাতে তারা আগ্রহী না। এই জন্য তারা আহ হচ্ছে যে যারা যান্ত্রিক, যারা সমতলের বাসিন্দা তাদের সবাইকে একে একে মেরে ফেলতে চায়। হ্যাঁ, তো এখানেই হচ্ছে বিরোধটা হয়। এবং তারপর হচ্ছে যে প্রোটাগনিস্ট যে সে হচ্ছে যে বিভিন্ন সমতলের বাসিন্দা মানে চিতাদের সাথে, যারা হিংস্র চিতা মূর্খ তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। তো যান্ত্রিক তো তারপর হচ্ছে দিতার বাবা দিতা, তারপরে আরো কিছু বন্ধু বান্ধব কিংবা আরো কিছু গোষ্ঠী যারা যান্ত্রিক কিংবা যারা সমতলের বাসিন্দা তারা হচ্ছে ঐক্যবদ্ধ হয় চিতাদের বিরুদ্ধে সংগ্রামে। তারপরে এখানে হচ্ছে ওয়ার্ম হোলের জন্ম হয়। তারপর তো একই সময় বিভিন্ন জগতে জগতে অবস্থান করে তার সিদ্ধান্তের কারণে। হ্যাঁ, ওয়ার্ম হোলের ভিতরে সে চলে যায়। তারপর হচ্ছে যে বিভিন্ন মাল্টিভার্সের তৈরি হয়, মানে বিভিন্ন মহাবিশ্বের তৈরি হয়। তারপর হচ্ছে বিভিন্ন মহাবিশ্বে চিতাদের সাথে যান্ত্রিকদের যুদ্ধ শুরু হয়। তারপর যুদ্ধে তো একটা ফলাফল আসে, সেই ফলাফলটা আপনারা বইটা পড়লে জানতে পারবেন। এবং এই বইটার প্রতিটা পৃষ্ঠায় দার্শনিক কথাবার্তায় ভরপুর। তারপর হচ্ছে যে একটু বৈজ্ঞানিক আলোচনাটা একটু জটিল, তবে আশা করি আপনারা যারা সায়েন্সের ছাত্র ছিলেন তাদের জন্য সহজ হবে। আর যারা অন্যান্য হয়তো আর্টস কমার্সে পড়েছেন কিংবা হয়তো ছোট, তারা একটু টার্ম গুলো নিয়ে গুগল করলে আপনারা বইটা সম্পর্কে মানে বিষয়বস্তুটা সহজ হয়ে যাবে। তো আশা করি যে আপনারা এই বইটা পড়বেন এবং দীপেন ভট্টাচার্যের একে একে সবগুলো বই পড়ে ফেলবেন। এবং এই বইটা সকল পাঠকের বুক সেলফে থাকা উচিত, এবং এই বইটা সকলেই মনোযোগ দাবি রাখে। তো দীপেন ভট্টাচার্যের আরো যতগুলো বই আছে সবগুলো বই নিয়ে আমি আলোচনা করব, সেরা 5টা বই নিয়ে আলোচনা করব। আর হচ্ছে যে আমি এখন ময়মনসিংহ আছি, ব্রহ্মপুত্র নদীর পাড়ে। আমার পিছনে ব্রহ্মপুত্র নদী, আর এটা হচ্ছে জয়নুল আবেদিন পার্ক। সবাই তো নাম শুনেছেন, হ্যাঁ, শিল্পাচার্য জয়নুল আবেদিন। তো সবাই ভালো থাকবেন, আর ময়মনসিংহ কেউ থাকলে দেখা হবে। আর হচ্ছে যে আমার ইচ্ছা আছে যারা হচ্ছে ময়মনসিংহ যারা বই টই পড়ে তাদের নিয়ে একটা সংগঠন করার ইচ্ছা আছে। তো সবাই ভালো থাকুন।
হ্যাপি ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।